গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি অনেকটা সকালে। উঠে এই যে সকালবেলার বাসি কাজ শুরু করে দিয়েছি। আর আমার দুই মেয়ের তো পরীক্ষা ছিল না, কারণ কি গতকাল তো ছিল শনিবার, আর শনিবার তো ওদের ছুটি থাকে যেহেতু ইংলিশ মিডিয়াম, শুক্রবার পর্যন্ত। এটা শুক্রবারে চিলড্রেন্স ডে বলে শুক্রবারটাও ওদের পরীক্ষা ছিল না, মানে শুক্র শনি রবি পুরো ছুটি, সোমবারে আবার পরীক্ষা। আমার বড় মেয়ের জিওগ্রাফি পরীক্ষা, ছোটো মেয়ের ম্যাথ পরীক্ষা। সে যাই হোক, সেই প্রস্তুতি আস্তে আস্তে চলছে বন্ধুরা। তা ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায়, অনেকটাই সকালে। উঠে এই যে সিঁড়িগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা যে বাসি কাজকর্ম মানে সেই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সকালবেলা থেকে শুরু করছি ভিডিওটা। তাই দেখুন বন্ধুরা, আমি এবার সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর নিচে উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর বাসি উঠান বাসি ঘর তো রাখতে নেই। তা যাই হোক, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে তারপর ঘর বাড়ি ঝাড় দিয়ে এবার নিচে সিঁড়ি ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর দেখুন, প্রত্যেক দিনই কিন্তু আমি এই দরজা জানলাগুলো মোছার চেষ্টা করি। হয়তো একদিন ওপরে দরজা জানলা মুছলাম, একদিন একতলার দরজাগুলো মুছলাম, কিন্তু বন্ধুরা মানে ঝুল থাকতেই আছে। আপনি পরিষ্কার করেই পারবেন না, মানে প্রত্যেক দিন মুছলে মনে হয় প্রত্যেক দিনই নোংরা পড়ে এরকম। আর এই যে বন্ধুরা, আমি এবারটা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠান তো মাটির না, পাকা। আমি এই ঝাড়ুটা দিয়েই ঝাড় দিই, কারণ আমার কাছে সুবিধা হয়। আমার একটা নারকেলের ওই শলার ঝাঁটাও আছে, কিন্তু এটা দিয়ে আমি যেহেতু সিঁড়ি ঝাড় দিই একবারে কিন্তু আমি এই উঠানটাও ঝাড় দিয়ে নিই। আর আমার এই ঝাঁটা কিন্তু তিনটে। আমার দোতলা একটা আছে, আবার ছাদেও একটা আছে। আমি ছাদও ঝাড় দিই এরকমই একটা ঝাঁটা দিয়ে। আমার কাছে বেশ মনে হয় ময়লাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ওই নারকেলের শলার থেকে। আর যাদের ধরুন অনেক মাটির উঠান, তাদের ওই নারকেলের শলার ঝাঁটাই ঠিক আছে। আমার যেহেতু পাকা উঠান, এই জন্য। আর কি বলুন তো বন্ধুরা, আমি সকালবেলায় চেষ্টা করি যে নিচের এই গাছগুলো জল দিয়ে নেওয়া। তা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের কারোর যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই ভালোবাসার জন্যেই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আর আমি একজন মধ্যবিত্ত একজন ঘরের বউ। আমি কখনো চিন্তাই করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি অনেকটাই সামনের দিকে এগিয়ে যাব। তা আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই সামনের দিকে এগিয়ে গেছি। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর এই যে আমি এবার কিন্তু কলপাটটা ধুয়ে নিলাম। আমার বাড়ির পেছনের যেই গলিটা, আপনাদের এটা দেখানো হয় না সব সময়, আমি এই গলিটা কিন্তু প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে দিই। আর আমার ড্রেনটাও পরিষ্কার করে দিই 2-1 দিন পর পর। কারণ আমার একটাই টার্গেট থাকে, আমার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর আমার একটা কাগজ হোক বা একটা কোনো কিছু পড়ে থাকলে আমি হাত দিয়ে আগে তুলে কিন্তু ফেলে দিই, যে পরিষ্কার। কারণ আমি পরিষ্কার না রাখলে কিন্তু আমার বাড়ির তিনজন ব্যক্তি আছে, তারা কিন্তু পরিষ্কার রাখবে না। যখনই দেখবে আমার মা কিংবা আমার হাজব্যান্ড দেখবে যে আমার ওয়াইফ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, তাহলে আমাদেরকেও রাখতে হবে, তখন কিন্তু তারাও রাখবে, তাই না? তা যেটা বলছিলাম বন্ধুরা, এই দেখুন আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, আর নিচের উঠানটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর আমি আজ যাবো কিন্তু একটু মন্দিরে। আর এই দেখুন আমার রান্নাঘর মানে গ্যাস মুছে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি।
আর এই দেখুন আমার পুজোটাও হয়ে গেছে বন্ধুরা সকালবেলায়। মানে আমি স্নান করে এসে এখন কিন্তু অনেকটা পর স্নান করে এসে আবার পুজো দিয়ে আমি কিন্তু ঠাকুরের বাসন কিন্তু উপর করে দিয়েছিলাম। আর এই যে চা করে নিয়েছি বন্ধুরা, চা করে ওদেরকে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। আর মন্দিরে থেকে মন্দিরে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসলাম, দিয়ে তারপরে এই যে প্রসাদ নিয়ে আসলাম। এখন আমার মেয়েদেরকে প্রসাদ দিলাম আর আমিও একটু খাচ্ছি, আর আমার হাজব্যান্ডও একটু কিন্তু খেয়ে গেছে। ঠিক আছে, আর চুলটা আমার ভিজে বলে অমন লাগছে। তা যাই হোক বন্ধুরা, আর এই যে দুপুরের জন্য কেটে নিয়েছি আলু, আর এই যে আলুর দম করব। আজ আর খাবো না ভাত বন্ধুরা। এই যে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে রিফাইন তেল নেই, তাই নিয়ে এসে দিল একটা। আর ময়দা ছিল না ঘরে, কারণ আমি তো আটাটাই আমার সবসময় থাকে, আশীর্বাদের ওই আটাটাই আমরা খাই। তা যাই হোক, এর জন্য ময়দা ছিল না বলে ময়দাটা নিয়ে আসলো। আর আমি ময়দা মেখে নেব, তারপরে আলুটাও তো কেটে নিয়েছি। ওইদিকে একটুখানি জিরে বাটা দিয়ে গামাখা করে একটু আলুর দম মতো করবো, আর এই যে লুচি করব বন্ধুরা। এই যে ময়দাটা মেখে নিয়েছি। আর আমার ছোটো মেয়ে কিন্তু খুব হেল্প করেছে। আর আমার বড় মেয়ে যেহেতু ওই ঘরে ছবি আঁকছে, এর জন্য ও আমাকে একটু হেল্প করতে পারেনি, কিন্তু ক্যামেরাটা কিন্তু ওই ধরে দিচ্ছে, একটু ডাকলে আসছে। ও আবার ছবি আঁকছিল। তা হচ্ছে আমার ছোটো মেয়ে ওই যে আমাকে লুচিও বেলে দিয়েছে, জানেন তো বন্ধুরা। আর আমি লুচি কিন্তু খুব একটা গোল বেলতে পারি না, হ্যাঁ, একেবারে অনেকে আছে না অনেক সুন্দর বেলতে পারে, আমি অমন পারি না। এই দেখুন লুচিগুলো ফুলে ফুলে উঠছে হালকা হালকা। আর আমি ফুলে উঠছে বলে আমি গীতাঞ্জলিকে বলছি, কি গীতাঞ্জলি শিগগিরই চলে আই, এই দেখ লুচি ফুলে গেছে, এরপরে যদি একটাও না ফোলে তখন, কারণ আমার লুচি খুব একটা আমি ফুলাতে পারি না বন্ধুরা, যেটা সত্যি সেটাই বললাম আপনাদেরকে। এই যে আস্তে আস্তে করে দুটো করে ভেজে নিচ্ছিলাম আমি লুচি। আর আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরবেলা খেয়েছে হচ্ছে অরলের ডাল, ওই আগামীকাল রান্না করেছিলাম শুক্রবারে, অল্প একটু ছিল, সেটাই গরম করে দিয়েছি। আর আলু ভাতে দিয়ে উনি খেয়ে নিয়েছে। পুরোই কিন্তু নিরামিষ, কোনো আঁশই হয়নি আমাদের বাড়িতে। আর আমি আর আমার 2 মেয়ে হচ্ছে কিন্তু এই যে খেয়েছি আপনার লুচি আর আলুর দম। আর এই দেখুন বন্ধুরা, লুচিটাও হয়ে গেছে আর আলুর দমটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর অনেক সুন্দর নরম নরম লুচি হয়েছিল বন্ধুরা, আমার 2 মেয়েও খুব ভালো খেয়েছে। ঠিক আছে, খুব ভালো খেয়েছে। এই দেখুন হচ্ছে আলুর তরকারি। এই যে এতে কিন্তু শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি আর একটু জিরে বাটা দিয়েছি। ঠিক আছে, শিলপাটায় বেটে একটু জিরে বাটা, ব্যাস, আর কিচ্ছু না বন্ধুরা। তারপর সন্ধ্যার আগে ছোটো মেয়েকে দিয়ে এসছি পড়তে। ঠিক আছে, ওর বাবা গেছিলো একটু কাজে, এবার আসছিল, মানে শনিবার বড় মেয়ের কোনো পড়া ছিল না, ছোটো মেয়েরই শুধু পড়া ছিল। তাই আমি আর আমার বড় মেয়ে যেয়ে ওকে পড়তে দিয়ে এসছি। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড পাখিদের ঘর করে দিয়েছে, আপনাদেরকে বলেছিলাম না, এই দেখুন হাঁড়িগুলো বেঁধে দিয়েছে, পাখিরা এসে থাকবে তাই। তা বন্ধুরা, এক মুহূর্ত সময় পাইনি, এক মুহূর্তও না। তাই বড় মেয়ের সাথে আমি গেছি, গিয়ে ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসছি। তারপরে বাড়িতে এসছি, সন্ধ্যা পুজো দিয়েছি, দিয়ে ছাদে যেয়ে বালতি পাতিয়ে দিয়ে এসছি কলের তলায়। হ্যাঁ, ছাদের কলটার থেকে না অল্প অল্প জল পড়ে আমার, মানে খুব একটা জোরে স্পিডে জল পড়ে না, তাই বসিয়ে দিয়ে আবার নিচে গেছি বন্ধুরা। দেখি কি সেই হচ্ছে জল দিয়ে যায় কাকা, ওই সেই হচ্ছে কলটা দেখি পুরো ভেঙে গেছে, আর জলও অল্প। এবার কাকাকে তো আর ফোন করতে পারছি না যে জল দিয়ে যাও, কারণ কিসে রাখবে। তারপরে সেই আমি বোতল তারপরে সব ব্যাগের ভেতরে পুরে যে কটা বোতল ছিল ওই কটা বোতলে জল নিয়ে আসলাম, নিয়ে তারপরে আবার ছোটো মেয়েকে নিয়ে আসতে গেলাম, আমি আর বড় মেয়ে নিয়ে তারপরে বাড়ি আসলাম। আর বাড়ি এসে এই যে আটাটা মেখে নিচ্ছি, রাতে করব রুটি। আর এটা না বন্ধুরা গরম জল করে যেরকম পুলি পিঠে করে অমন করে হচ্ছে আপনার ওই কাইটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু রুটিটা বেলেছি। আর এই রুটি আপনি 2 দিন রেখে খেলেও মনে হবে না বাসি রুটি, এত নরম তুলতুলে। আপনাদের সাথে আমি এই মানে এটা শেয়ার করব, এই রুটিটা বানানো খুব শীঘ্রই শেয়ার করব, কারণ বাচ্চাদের এইভাবে রুটি দিলে একটা রুটিও টিফিন বক্সে আর পড়ে থাকবে না, সবটুকু রুটি ওরা খেয়ে আসবে, কারণ কি অনেক নরম রুটি। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আর এই রুটি আমরা 3 জন মিলে
হচ্ছে বানিয়েছি। আমি তো এই প্রথমে দুটো, তারপরে আমার ছোটো মেয়ে বায়না করছে মা আমি সেঁকে দেবো। হ্যাঁ, এই রুটি যেহেতু ওই জ্বালনিতে শাকতে লাগে না, মানে এই তাওয়ার পরেই শাঁকা হয়ে যায়। আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে ওই ফুলে উঠছে আর এ আনন্দ পাচ্ছে। ওরা দুইজন মিলেই ওই যে কটা রুটি ছিল করে নিয়েছে। আমি বললাম কর, আমি একটু ফোন দেখি। আমি বললাম আমি কী করবো, তোরা কর দুইজনে মিলে। তা ওরা দুইজনে মিলে ওই রুটি কটা সেঁকে নিয়েছে। হ্যাঁ, আর এই দেখুন এইটুকু আলুর তরকারি আমাদের হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য ডালও ছিল আর দুটো ভাত করে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, সকালবেলা থেকে কাজ করতে করতে সময় কিভাবে চলে গেল নিজেও টের পাইনি। আর রাতে করছিল বন্ধুরা, ভাবছিলাম যখন খাবো আপনাদের সাথে দেখাবো, কিন্তু বিশ্বাস করুন এত মাথা যন্ত্রণা করছিল, জানি না কেন, কেমন ঘাড়ে যন্ত্রণা করছে, বমি আসছে, হঠাৎ শরীর খারাপ করেছিল। তা আপনাদের সাথে আর রাতের আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি, মানে খাওয়া দাওয়া কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, আমার হাজব্যান্ড এসেছিলো অনেকটা রাত্রে, আর আমি তো শুয়েছিলাম। আমার বড় মেয়ে ছবি আঁকছিল, আমার ছোটো মেয়ে টিভি দেখছিল। ওই দেখুন দুইজনে মিলে মারামারি করছে, ওই রুটি বেলা নিয়ে ফুলে উঠছে। তা যাই হোক বন্ধুরা, সকালবেলা থেকে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, সেই ভোরবেলা থেকে বাসি কাজ, তারপরে সকালবেলা খাওয়া দাওয়া, দুপুরবেলা কি খেলাম, সমস্ত কিছু। ঠিক আছে, কাজ করতে করতে সময় চলে গেল। তাহলে দেখা হবে নতুন একটি ভিডিও।